আজমির শরীফে ভারতের হিন্দু সুলতানের মাজার ভাঙার চেষ্টা করছো। বড় আফসোস, বড় দুঃখ যে মন্দিরগুলোতে ঠাকুর আছে, অনেক মন্দিরে দেখা যায় পুজো হয় না, সেখানে এমন করে যত্ন দেওয়া হয় না। ওরা সে জায়গায় যত্ন না নিয়ে মুসলমানের মসজিদের নিচে মন্দির খুঁজতে যাচ্ছে। এটা বড় লজ্জার বিষয়। এখনো পর্যন্ত ভারতবাসী হাত তুলে বলতে পারবে যে কোনো প্রমাণ নাই মুসলমান কোনো মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে, কিন্তু এখনকার প্রজন্ম বলতে পারবে আমরা চোখে দেখেছি, আমরা কানে রায় শুনলাম যে বাবরি মসজিদ ভেঙে ওখানে রাম মন্দির তৈরি করেছে। এটা হিন্দুর সম্প্রদায়ের জন্য, ভদ্র হিন্দু সম্প্রদায়ের জন্য, শান্তিপূর্ণ হিন্দু সম্প্রদায়ের জন্য একটা লজ্জার বিষয়। আমরা বলছি যদি কোথাও ভারতবর্ষের কোনো কোনায় একটা মন্দির ভেঙে মসজিদ করতে যাই, আমরা জবান দিচ্ছি, আমাদের ইমানি শক্তি এটা আছে যে আমরা সেখানে কোনো মুসলমান দূরের কথা, সেখানে কখনোর জন্য মন্দির ভেঙে মসজিদ করতে যাব না। সেখানে কোনো হিন্দু ভাইয়ের আসার দরকার নাই, আগে আমরা গিয়ে প্রতিবাদ করব। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি না ভুল বলছি? সম্মানীয় আজকে সবার সভাপতি, মহাসম্মানীয় স্টেজে উপবিষ্ট গুণীজনীগণ, মহাসম্মানে উপস্থিত আমাদের সকলের প্রাণপ্রিয়, আমাদের সকলের নয়নের মণি পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, সম্মুখে উপস্থিত সংগ্রামী মনোভাবপূর্ণ ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত সংগঠনের কর্মীবৃন্দ, এবং আপনাদের কাছে আজকে লম্বা চওড়া বক্তব্যের কিছু নয়। আমি মোহাম্মদ বাইজিদ আমিন বিগত 16 সাল থেকে আব্বাস সিদ্দিকী ভাইজানের সঙ্গে এই সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে আছি। তো বেশ কিছুদিন ধরে ওয়াকফ বিল নিয়ে বিভিন্ন দিকে বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে, বিভিন্ন প্রতিবাদ হচ্ছে, সকল প্রতিবাদকে সাধুবাদ জানাই। তারপরেও বারবার একটা আওয়াজ কানে আসছিল যে মেরুদণ্ড শক্তওয়ালা সেই মানুষটার প্রতিবাদ কেন এখনো শুরু হচ্ছে না। আলহামদুলিল্লাহ, যখন আমি খবর পেলাম ভাইজান ভাঙড়ে, বিজয়গঞ্জের এখানকার ছেলেরা, সদস্যরা তারা ভাইজানকে নিয়ে এই প্রতিবাদ সভা আওয়াজ তুলতে যাচ্ছে, আমি মনে করলাম আল্লাহ কবুল করুন। যে মানুষের মনের আশা তারা এদিক ওদিকে ঘুরলেও তারা জানে বিভিন্ন সময় অন্যদের সঙ্গে ঘোরার পরেও তেমন কিছু ফল হয়নি, কিন্তু এই মানুষটা যখনই দাঁড়িয়েছে সেই 3 তালাক থেকে শুরু করে নিয়ে সিএর বিরুদ্ধে এনআরসির বিরুদ্ধে যত কিছু সংখ্যালঘুদের ওপরে, মুসলিম ভাইদের ওপরে, পিছিয়ে পড়া মানুষের ওপরে যখনই অত্যাচার হয়েছে, যখনই আঘাত এসেছে, পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান মেরুদণ্ড শক্ত করে আপনাদেরকে নিয়ে কিন্তু রাজপথে আগে দাঁড়িয়েছিল। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে আজকের দিনে সেইখানে তিনি আবার আমার আগে বলেছেন, এবং আমিও রিকোয়েস্ট করেছি, কিছু ক্ষোভ, কিছু দুঃখ, কিছু অভিমান তার মনে আছে, এটা আমাদের জানার কারণ বাকি নাই। তারপরেও আমি ব্যক্তিগত ভাইকে বারবার বলেছি, ভাইজান পিছিয়ে যাবেন না, পিছিয়ে যাবেন না। কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় মিটিং হচ্ছে, মিছিল হচ্ছে, যাই হচ্ছে, কিন্তু তারপরেও একটা তৃষ্ণা মিটছে না জানো কেন? একটা গল্প, একটা কথা শোনা ছিল আমার। একজন বলেছিল যে রাম গিয়েছে মাছ ধরতে আর রহিম গিয়েছেও মাছ ধরতে, কার খাড়া আগে ভরবে? তো আমি সেখানে উত্তর দিয়েছিলাম, আমাদের প্রবীণ আলেম প্রশ্ন করেছিল, আমি উত্তর দিয়েছিলাম কেন রহিমের খাড়া আগে ভরবে? আমার মনে হয়েছিল আল্লাহর প্রতি তাওয়াক্কুল রেখে সে চলবে, তার খাড়া আগে ভরবে। তো আমার কথাটা কেটে দিয়ে বলেছিল, না, রহিমের খাড়াটা আগে ভরবে না, রামের খাড়া আগে ভরবে। কেন? কেন ও সাপও নেবে, কুচেও নেবে, কাঁকড়াও নেবে, মাছও নেবে, আর রহিমের খাড়াটা আগে ভরবে না, ওটা দেরিতে ভরবে। কেন? ওর একটু কম থাকবে। কেন? ও যেগুলো ধরবে, যেটা খাওয়া হালাল আছে, ওই হালালগুলোকে নেবে, এই জন্য এর খাড়াটা একটু দেরিতে ভরবে। কিন্তু এ যেটা খাবে সেটা অগুণ হবে না, যেটা খাবে সেটা শরীরে কাজে আসবে। আর কাঁকড়া কুচে দিয়ে যেগুলো খাবে ওগুলোতে অগুণ হবে, ওটা শরীরে কাজে আসবে না। ইতিপূর্বে যতগুলো দেখছেন আমরা অনেক দেখেছি, কলকাতায় নিয়ে শুধু বিক্রি হয়েছে চড়া দামে, কিন্তু একটা মুখ দেখেছি যে মুখটা আজ পর্যন্ত বিক্রি হয়নি, ন্যায়ের সঙ্গে থেকে অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছে আপনাদের ভালোবাসা নিয়ে। এই ভালোবাসাটা আগামী পর্যন্ত থাকবে তো? এটা হাত উঁচু করে দেখান, থাকবে তো? ভাই আমি লম্বা চওড়া বলবো না, ভাইয়ের জবান থেকে আজকে তথ্যভিত্তিক আলোচনা শুনবো। আমি অল্প একটুখানি কথা বলে দিই। কেন্দ্র সরকার যে জিনিসটা করতে চাইছে দিকে দিকে দেখতে পাওয়া যাচ্ছে আস্তে আস্তে,
তারা 1992 সালে বাবরি মসজিদ ভেঙেছিল। বাবরি মসজিদ ভাঙার পরে সে জায়গাতে আজকের দিনে এসে যে রায় দিয়েছে, সে রায়টা বলছে আস্থার বলে রায় দিয়েছে, সেখানে রামের জন্ম হয়েছিল, এটা আস্থা, এটা বিশ্বাসের বলে। কোর্ট কখনো আস্থার বলে রায় দিতে পারে না। এইটাই হচ্ছে ভারতবর্ষের জন্য সব থেকে লজ্জাকর ব্যাপার। কেন আজও পর্যন্ত গ্রামের কোনায় কোনায় যদি দুই ভাইয়ের মধ্যে ঝামেলা হয়, তারা জানে পার্টির মেম্বার, পার্টির বড় লোক, গ্রামের বড় লোক, গণিজনী মানুষরা, তারা যদি বিচার নাও করে, তাদের বিচারটা কোর্ট করবে, বলে তোর বিচারটা আমি কোর্টে গিয়ে করে নেব। এই আস্থা আজও ভারতবর্ষের অন্তরে ছিল। কিন্তু আজকের দিনে আস্তে আস্তে যেদিকে এগিয়ে যাচ্ছে, আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি ভারতবর্ষের মানুষ ওই কোর্টের উপরে আস্থা রাখতে গেল আজকে সন্দেহের প্রকাশ আসছে। কেন তারা বলছে আস্থার উপরে নাকি রায় হচ্ছে, ওখানে বাবরি মসজিদ ভেঙে দিয়ে ওখানে মন্দির তৈরি করলো। আজকে ওই জায়গার পাশে যেখানে বাবরি মসজিদ ছিল, ভাই যেন তথ্য দেবেন, আজকে তারা দেখিয়ে দিল আমরা রাম মন্দির করেছি, এটা ফেক ব্যাপার। অন্য জায়গায় মন্দির তুলেছে, অন্য জায়গায় মন্দির করেছে। আমি আপনাদের কাছে বলতে চাইছি, মুসলমানের তামাম মসজিদগুলোকে যদি ভেঙে দেওয়া হয়, মুসলমানের কি নামাজ বন্ধ হয়ে যাবে? এরা মুসলমানের ঈমান সম্পর্কে এখনো খবর রাখে না, এরা এখনো জানে না। মুসলমানের তামাম মসজিদ ভেঙে দিল। আল্লাহ পাক বলছে জুইলাত ফিল আরদি মসজিদান তাহুরা, আমি তোমাদের জন্য তামাম জমিনগুলোকে আমি মসজিদ স্বরূপ বানিয়ে দিয়েছি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? অর্থাৎ তামাম মসজিদ ভাঙলে হবে না, এখনো সময় আছে, শুধরে যেতে হবে। যদি মনে করো বুলডোজারের ভয় দেখিয়ে, গুলির ভয় দেখিয়ে তোমরা সংখ্যালঘুদেরকে, মুসলমানকে, ভারতের মুসলমান দুর্গকে চেপে দেবে, চিনে রেখে দাও, মুসলমান কখনো ভয় পায় না, শুধু ধৈর্য ধরে আছে, অপেক্ষা করছে। এখনো কোর্টের ওপরে মুসলমানের আস্থা আছে, এখনো ভারতের সংবিধানের উপরে মুসলমানের আস্থা আছে। আমরা দেখছি কতক্ষণ পর্যন্ত তোমরা সংবিধান মেনে চলতে পারো, কতক্ষণ পর্যন্ত প্রশাসন তার কাজ করতে পারে, কতক্ষণ পর্যন্ত কোর্ট সঠিক রায় দিতে পারে। যেদিন এর ওপর থেকে মুসলমানের আস্থা চলে যাবে, ওদিন মুসলমান গুলির ভয় করবে না, কামানের ভয় করবে না। মুসলমান সেদিন গুলির আগায় নিজের জান্নাতটা দেখতে পাবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেজন্য যে মুসলমান গুলির আগায় জান্নাত দেখে, এ মুসলমানকে কখনো রোকা যাবে নাকি গো? এ মুসলমানকে রোকা যাবে? ভয় দেখানো যাবে? ও আছো আজকে চুরি চামারি করে ভোটে জিততে পারো, আস্তে আস্তে যখন কলিজায় আঘাত দিতে শুরু করেছো, যখন এমনি করে আজমির শরীফে ভারতের হিন্দু সুলতানের মাজার ভাঙার চেষ্টা করছো, বড় আফসোস, বড় দুঃখ। যে মন্দিরগুলোতে ঠাকুর আছে, অনেক মন্দিরে দেখা যায় পুজো হয় না, সেখানে এমন করে যত্ন দেওয়া হয় না। ওরা সে জায়গায় যত্ন না নিয়ে মুসলমানের মসজিদের নিচে মন্দির খুঁজতে যাচ্ছে। এটা বড় লজ্জার বিষয়। এখনো পর্যন্ত ভারতবাসী হাত তুলে বলতে পারবে যে কোনো প্রমাণ নাই মুসলমান কোনো মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে। কিন্তু এখনকার প্রজন্ম বলতে পারবে আমরা চোখে দেখেছি, আমরা কানে রায় শুনলাম যে বাবরি মসজিদ ভেঙে ওখানে রাম মন্দির তৈরি করেছে। এটা হিন্দুর সম্প্রদায়ের জন্য, ভদ্র হিন্দু সম্প্রদায়ের জন্য, শান্তিপূর্ণ হিন্দু সম্প্রদায়ের জন্য একটা লজ্জার বিষয়। আমরা বলছি যদি কোথাও ভারতবর্ষের কোনো কোনায় একটা মন্দির ভেঙে মসজিদ করতে যাই, আমরা জবান দিচ্ছি, আমাদের ইমানি শক্তি এটা আছে যে আমরা সেখানে কোনো মুসলমান দূরের কথা, সেখানে কখনোর জন্য মন্দির ভেঙে মসজিদ করতে যাব না। সেখানে কোনো হিন্দু ভাইয়ের আসার দরকার নাই, আগে আমরা গিয়ে প্রতিবাদ করব। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি না ভুল বলছি? কেননা আমাদের ওরকম আজাবা জায়গায় নামাজ হবে নাকি গো? যে জায়গার মালিক নাই, যে জায়গা দখল করা, যে জায়গা চুরি করা, যে জায়গা কেড়ে নেবা, এমন জায়গায় নামাজ হবে? এমন জায়গায় নামাজ হয় না। ওরা আমাদের ধর্মের ব্যাপারে জানে না, এই জন্য মনে করে যেখানে সেখানে মনে হয় মসজিদ তৈরি করে রেখেছি। মসজিদ করার জন্য আগে জমিন দান করতে হবে, অকবে লিল্লাহ করতে হবে, তারপরে সেখানে নামাজ হবে, নতুবা নামাজ কবুল হবে না। তোমাদের প্রতিবাদ করতে হবে না। যদি কোনো মসজিদ কোনো জায়গা দখল করে মুসলমানরা অন্যায়ভাবে মসজিদ করে, তাহলে মুসলমানের মুফতি কমিটি যারা আছে তারাই আগে ব্যান করে দেবে, বন্ধ করে দেবে। তোমাদের আসার দরকার নাই, হস্তক্ষেপের দরকার নাই। আর ছোট্ট একটা কথা বলে দিই, এটা বড় ষড়যন্ত্র। ওরা দেখছে জ্ঞানব্যাপী মসজিদে কিছু করতে গেলেই বাধাপ্রাপ্ত হচ্ছে, আলাদা আলাদাভাবে এক এক করে বাধাপ্রাপ্ত হচ্ছে। তাহলে একটা সূক্ষ্ম পরিকল্পনা খেলেছে, ওয়াকাফ সম্পত্তি যেটা আছে সেটা আমাদের হস্তক্ষেপ করতে হবে। ওয়াকাফ সম্পত্তি যখন হস্তক্ষেপ করবে,
তাহলে দেখা যাবে একটা ওয়াকাফ সম্পত্তি যখন নিয়ে নেওয়া হলো, ওই ওয়াকাফ সম্পত্তির ওপরে যত হাজার মসজিদ আছে, যত মাদ্রাসা আছে, সেই মাদ্রাসাগুলো মসজিদগুলোর উপরে তারা হস্তক্ষেপ করতে পারবে না? পারবে না? কথা বলেন। এজন্য তারা ওয়াকাফ সম্পত্তির ওপরে আজকে লক্ষ্য দিয়েছে, তাকিয়েছে যে এক এক করে ধরবো না, একসঙ্গে সব ধরার চেষ্টা করব। আমরা বলছি একটু ধৈর্য ধরো, একটু সবর করো। আমাদের সবরের যখন বাঁধ ভেঙে যাবে, আজকে যদি প্রশাসন, কোর্ট যদি সঠিক বিচার না করে, আমরা মুসলমান ঘরে থাকবো না। যারা হাজি সাহেব আছে, ঘরে কাফন রাখা আছে না নাই? রাখা আছে না নাই? কেন মক্কায় গিয়েছে, হজ করেছে, যে এহরাম পড়েছে ওটা হলো কাফন। প্রত্যেকে ওখান থেকে জমজম পানিতে ধুয়ে ঘরে রেখে দিয়েছে। যে আরে যদি প্রয়োজন পড়ে, মারা যাবার পরের জন্য অপেক্ষা করছে, আলমারিতে গুছানো আছে। যদি প্রয়োজন পড়ে জিন্দা অবস্থায় ওই কাফনটা সঙ্গে দিয়ে আমরা রাস্তায় নামতে রাজি আছি। এটা কেন্দ্র সরকার পর্যন্ত আওয়াজ পৌঁছে দিলাম। আর সাথে সাথে এটাও বলে দেব, রাজ্য সরকার তুমিও সাবধান হয়ে যাও। আজকে যখন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের দরগায় হাত দেওয়ার চেষ্টা করছে বাংলার জমিনে, যে সংখ্যালঘুর ভোট নিয়ে তুমি চেয়ারে বসে আছো, একটা তো বার্তা দিতে পারতে যে এমনি ভাবে সংখ্যালঘুদের কলিজা দিলে আঘাত করো না, আমি এখানে বসে মানবো না। কিন্তু কোন নেতাদের তিনি জবান থেকে প্রতিবাদ দেখতে পাচ্ছি না। এটা আমাদের জন্য বড় লজ্জার বিষয়। এটা বড় লজ্জার বিষয়। যারা মুনাফিক মুসলমান আছো, চিন্তা করে দেখে নাও, রাস্তার জন্য, লক্ষ্মী ভান্ডারের জন্য, 2 পয়সার জন্য, কাঠমানির জন্য তুমি আজকে যারা পিছনে যাচ্ছ, তোমার কলিজা, তোমার ঈমান, তোমার আখিরাত, তোমার জান্নাত তারা কেড়ে নিচ্ছে। আজও কি চুপ থাকবে? তুমি কি প্রতিবাদ করবে না? তোমার কি চোখ খুলবে না? এজন্য আপনাদের কাছে যারা এখানে আছেন, আগামী প্রজন্মের জন্য, নিজের ঈমান বাঁচানোর জন্য মরতে একদিন হবেই। মৃত্যুটা যেন হয় ঈমানের সহিত। মৃত্যুর পরে একদিন না একদিন হলো আল্লাহ আমাদের জন্য রহমতের জান্নাত রেখে দিয়েছে। অর্থাৎ ভয় পাওয়ার দরকার নাই। বাঁচতে যদি হবে, ও বিড়ালের মতন বছর বছর বেঁচে কাজ নাই, বাঘের মতন 1 ঘন্টা বেঁচে দেখাবো ইনশাল্লাহ। তাতে যা এদিক ওদিকে গিয়েছে সব গুটিয়ে ঘরে ঢুকিয়ে দেবো ইনশাল্লাহ। ভাই আমার, দোস্তের আমার, সময় সংক্ষেপের দিকে আমি আর সময় নষ্ট করব না। আমাদের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি মূল্যবান আলোচনা রাখবেন। আমি 2টো কথা আপনাদের কাছে বললাম, মাথায় রাখবেন, চোখ কান খোলা রাখবেন। কোথায় যাবেন, কোথায় আসবেন, কি করবেন, একটু ভেবে চিন্তে চলুন। এ বলে আমি আমার বক্তব্য থেকে বিদায় নিচ্ছি। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ।